গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি সকালবেলা উঠে সকালের কাজকর্ম আর অল্প একটু রান্না করে এখন যাব একটু পিসির বাড়িতে, আর তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে, ওখান থেকে মাকে সাথে করে নেব, তারপরে যাব। তো বাবার বাড়িতে চলে এসেছি। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব ওই 15 মিনিট মতো, তাই হেঁটে হেঁটেই আসলাম। আর এখন আমি বসে আছি, ওদিকে মা রেডি হচ্ছে, মা রেডি হবে তারপরে যাব। বাড়িতে আমি রান্নাবান্না করে রেখে এসেছি, তার কারণ হচ্ছে আমার বর যাবে না, ওর কাজ পড়ে গেছে। আর আমি আর ছেলে সকালে একটু খেয়েছি, সেজন্য রান্নাটুকু করেছি, কি আর করা যাবে। আর এখন এই যে ভাইয়ের সাথে বসে বসে একটু গল্প করছিলাম, আর মা ওদিকে রেডি হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি আর মাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর আজকে যা রোদ্দুর আর গরম, মনে হচ্ছে যে আগুনের মতো তাপ। তো কি আর করা যাবে, যেতে তো হবে। আর আমি এদিকে ভিডিও করছি দেখে মা আবার হাসছে। যাই হোক, এখন যাব শাড়ির দোকানে, কারণ পিসির জন্য একটা শাড়ি নিতে হবে। তো চলে এসেছি এখানে একটা শাড়ির দোকানে, এই দোকানটাতে আসলাম, এই দোকানটাতে আমাদের আসা হয়। তো দুর্গাপুজোর জন্য এখানে বেশ ভিড় ছিল, এখন কি আর করা যাবে, ভিড়ের মধ্যেই যেতে হবে। তো দোকানে গিয়ে পিসির জন্য একটা শাড়ি কিনবো, অনেকগুলো শাড়ি দেখালো, দেখলাম। তো পিসি খুব সিম্পল শাড়ি পছন্দ করে, সেই জন্য সিম্পল দেখে একটা শাড়ি নেব, অনেকগুলো শাড়ি দেখালো। তো ওই সবুজ রঙের যে শাড়িটা না, ওই সবুজ রঙের শাড়িটা আমি নিয়েছি, এটাই ভালো লাগবে। তো যাই হোক, ভাবছি বাসে করে আর যাব না, টোটোতে করেই যাব, কারণ বাসে উঠে আবার ওখান থেকে নেমে টোটোতে উঠতে হবে, সেই জন্য এত রোদ, ভাবছি যে একবারে টোটো করেই যাব। টোটোতে বেশ ভাল লাগে, হাওয়া লাগে। তো আমরা টোটোতেই যাচ্ছি। আর ওই যে আমাদের ইছামতি নদী, একদম কচুরিপানায় ভরে গেছে নদীটা। তো যাই হোক, পিসির বাড়িতে চলে এসেছি, আর পিসির বাড়ির ভিডিও এইটুকুই, আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন চলে আসলাম বাড়ি, আর বাবা হচ্ছে মোটর সাইকেলে করে আমাকে আর আমার ছেলেকে দিয়ে গেল, কারণ ওখান থেকে যখন বেরোই তখন কোনো গাড়ি পাচ্ছিলাম না, আসলে গ্রাম তো, সেজন্য গাড়ি টাড়ি পাচ্ছিলাম না। তারপরে পুরো বাবা হচ্ছে দত্তকুলিয়া পর্যন্ত, মানে আমার বাড়ি পর্যন্ত ছেলেকে আর আমাকে বাড়িতে দিয়ে গেল। আর ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, মানে ইচ্ছে করেই করিনি, কারণ একটা মানুষ মারা গেছে, আর সেখানে আমার পিসি এখনও কান্নাকাটি করছে, সেই জন্য ওখানে কোনো ভিডিও আমি করতে পারিনি। আর পিসোমশাই কীভাবে মারা গেল সেই ঘটনাটা একটুখানি ছোট্ট করে বলছি। পিসোমশাইয়ের অনেক দিন ধরে মানে অসুখ ছিল, ভুগছিল, তারপরে আস্তে আস্তে ডাক্তার বলল যে ওনার নাকি ক্যান্সার হয়ে গেছে। তো পিসির ছেলে মেয়ে অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারেনি। হয় না যে ছেলেমেয়েরা অনেক চেষ্টা করে, কিন্তু পারেনি বাঁচাতে। এখন এখন কি করা যাবে, এখন ওনার এইটুকুনি নিয়তিতে ছিল, সেইটুকুই আমাদের মেনে নিতে হচ্ছে। তো যাই হোক, আর কিছু বলার নেই। এরকম পিসি তো কান্নাকাটি করছে, পিসিকে সান্ত্বনা দিচ্ছি, সবাই পিসিকে বোঝাচ্ছে, কিন্তু কি আর করা যাবে, মন তো মানতে চায় না, না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।